তো আজকে এসেছি আমি আমাদের যে সব জমিতে চাষবাস করা হয়েছে সেসব জমিতে। আপনারা জানেন যে আধুনিক চাষ পদ্ধতিতে সব ধরনের আগাছা মারার জন্য কিন্তু বিভিন্ন ধরনের ঔষধ কীটনাশক রয়েছে, কিন্তু কিছু কিছু আগাছা রয়েছে যা কিন্তু কোনো কীটনাশক দিয়ে দমন করা যায় না। তার মধ্যে একটি হচ্ছে ভাদাল। সে ভাদাল নিয়ে ভাদালের কোনো ধরনের কীটনাশকে যেহেতু কাজ হয় না, সেই ভাদালকে বিচি সহ উপড়ায় ফেলতে হয় এবং এই আগাছাটাই খুবই ডিস্টার্বিং যে কোনো ফসলের জন্য। আর জমিতে যেসব সারটার প্রয়োগ করা হয় সব কিছুই এই ভাদালে খেয়ে ফেলে। ভাদাল অনেক নিচে, আর একটি বড় বিষয় হচ্ছে যে তার বিচি থাকে অনেক নিচে। এই বিচিটা কোনোভাবেই মরে না, সেটি উপড়িয়ে ফেলতে হয় মাটি গর্ত করে। তো আমাদের যে পেঁয়াজের জন্য যে পেঁয়াজের যে বীজ বপন, গ্রীষ্মকালীন পেঁয়াজের জন্য বীজ বপন করেছে, সেই জমিতে কিন্তু ভাদালে ভরে গিয়েছে। তো সেই জমিতে এসেছি আমি, তার সামনে দাঁড়িয়ে রয়েছি। কিছু ফাঁকা রয়েছে, রসুন লাগানো রয়েছে এখানে, আর বাদবাকি যে ফাঁকা রয়েছে সেখানে এসেছি সে ভাদাল তোলার জন্য। চলেন ভাদাল কীভাবে তুলে সেটা আপনার সাথে আজকে শেয়ার করব। আমাদের সেই ক্ষেতটির পাশেই দাঁড়িয়ে রয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে গ্রীষ্মকালীন পেঁয়াজের জন্য বীজতলা তৈরি করা হয়েছে। সেই বীজতলায় কিন্তু প্রচুর পরিমাণে ভাদাল তৈরি হয়েছে এবং যে বীজতলা তার যে আইল রয়েছে সে আইল ধরে রসুন লাগানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর হচ্ছে এক খণ্ড খুবই কম পরিমাণে রাখা হয়েছে যে পরে বীজ ফলানোর জন্য। আর যেসব জমিতে পেঁয়াজের বীজ ফেলা হয়েছে, যে বীজতলা, সেই বীজতলা আপনাদেরকে আগে একটু দেখাই। দেখবেন যে এই হচ্ছে যে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজতলা। সেই বীজতলাতে এই আল যেসব তৈরি হয়েছে, সে আলে আমরা সাথী ফসল হিসেবে রসুন লাগিয়েছি। আর এই যে আগে যে ভাদাল পরিষ্কার করা হয় নাই, তার জন্য আমরা বিপদে পড়েছি। আর দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের যে গ্রীষ্মকালীন পেঁয়াজ যেটি বীজতলা তৈরি করা হয়েছে, বীজ ফেলা হয়েছিল, সেই বীজ থেকে কিন্তু গাছ উঠেছে। আপনাদেরকে গাছ করে একটু ক্লোজ করে দেখাতে চাই। দেখেন এইগুলো হচ্ছে, আর ভাদাল, ওই যে প্রচুর পরিমাণে ভাদাল হয়েছে এই জমিটাতে। এই যে পেঁয়াজের বীজতলার ভিতরে প্রচুর ভাদাল, আর যেই অংশটি এখনও বীজ ফেলা হয় নাই পেঁয়াজের, সেই অংশে আমি ভাদাল আগে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু আমি নতুন একজন, কৃষিকাজে আমার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, একজন নতুন মানুষ, সেই কারণে এই যে গত মাস দেড়েক হয়ে আমি মাঠে আসছি এবং বিভিন্ন ধরনের কাজকর্মে সহযোগিতা করার চেষ্টা করছি। তো যখন দেখা গেল যে ভাদাল, এই যে পেঁয়াজের বীজতলা যে আগে যেটি বীজ ফেলা হয়েছিল, গাছ উঠেছে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে আগাছা দেখা যাচ্ছে। আপনাদেরকে ক্লোজ করে দেখালে ভাদাল কোনটি, এইগুলো হচ্ছে পেঁয়াজের ছোট ছোট চারা গাছ। এই ছোট ছোট চারা গাছের মধ্যে এটি আসলে নিড়ানি দেওয়া কোনো খুবই টাফ ব্যাপার, কারণ এর খুবই সেন্সিটিভ। এই ভাদাল হচ্ছে যে আমি ক্লোজ করে দেখাবো ভাদাল, এই একটি ভাদাল হয়ে রয়েছে। এই প্রচুর ভাদাল দেখেন, এই যে কালো কালো বড় বড় যে গাছগুলো, সেগুলো হচ্ছে ভাদাল আগাছা। সেটি জমির সব ধরনের উর্বরতা শক্তি নষ্ট করে ফেলে, সব ধরনের সার খেয়ে ফেলে। তো এগুলো আমি উপড়ানোর জন্য এসেছি, আপনাদেরকে দেখাবো যে কীভাবে এগুলো তুলতে হয়। জমিতে এগুলো থাকলে জমির যে মূল ফসল সেগুলো কিন্তু কোনো ধরনের পায় না, যে উর্বরতা শক্তি কমে যায়, সব শক্তি জমিতে যে সার প্রয়োগ করা হয় সেসব কিন্তু খেয়ে ফেলে এই ভাদালে। এই ভাদালগুলোকে আমি দেখে দেখে উপড়িয়ে ফেলবো, কিন্তু বীজতলার ভিতর থেকে তোলা যাবে না, কারণ সেন্সিটিভ, এগুলো খুবই ছোট ছোট। এখানে যদি তুলতে যাই সব ধরনের এই যে চারা গাছগুলো, পেঁয়াজের যে চারা গাছ, সেই চারা গাছগুলো নষ্ট হয়ে যাবে। তো যেগুলো এখনও ফেলা হয় নাই, যেটা ফাঁকা রয়েছে যতটুকু জমি, সেখানে আমি ভাদাল পরিষ্কার করার জন্য এসেছি। আপনাদেরকে দেখাবো যে ভাদাল কীভাবে তুলতে হয়। ভাদালের গাছটা আমি ক্লোজ করে দেখাচ্ছি। এই তো একটা ভাদাল, ওই দেখতে পাচ্ছেন যে এই গাছটা, সেটি হচ্ছে ভাদাল, একটা আগাছা। এই দুই রসুনের মাঝখানে একটি হয়ে রয়েছে, এগুলো হয়তো তোলা যাবে। রসুনের মাঝখানে এটি একটি ভাদাল, এটি একটি ভাদাল, এটা রসুন, এটা রসুন। তো ভাদালগুলো তোলা খুব টাফ, মাটি খুঁড়ে খুঁড়ে তুলতে হয়। আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে ভাদালের বিচি সহ তুলতে হয়। বিচি সহ না তুললে 2-1 দিনের মধ্যে এটি আবার গজিয়ে অনেক বড় হয়ে যায়। খুব ডিস্টার্বিং একটি জিনিস। ভাদাল তোলার জন্য আমি একটি নিড়ানি এনেছি, এই দেখেন আমার হাতে একটি নিড়ানি। তো এই নিড়ানি দিয়ে এসব অনেকগুলো তুলেছি আমি, বিচি সহ তুলতে হচ্ছে তো সেজন্য সময় লাগে। তো চলেন দেখি ট্রাই মারি। প্রত্যেকটাতে যে পাওয়া যায় সহজে তা না। এই একটি ভাদাল গাছ,
এটি একটি ভাদাল গাছ। তো এই ফার্স্টে এটাতে আমরা দেখবো যে ভাদালটা কত নিচে, তার বিচি না তুললে উপর থেকে কাটলে এটা 2-1 দিনের মধ্যে আবার এটি গজিয়ে যাবে। এই যে মিথোলজিক্যাল যে ক্যারেক্টারগুলো আছে না, যেগুলো মরে না, এই তো পেয়েছে এটাতে সহজেই। এটা খুব বেশি চাষ করা জমি তো, সেই জন্য আসলে সহজে পাওয়া গেল। আপনাদেরকে দেখাচ্ছি যে এই জিনিস মাটির অনেক গভীরে থাকে। বিশেষ 1টা থেকে 7টা-8টা এই ধরনের চারা গাছ ভাদাল জন্মায় এবং জমির সব ধরনের উর্বরতা শক্তি, যেসব কীটনাশক সার যা দেওয়া হয় সব খেয়ে ফেলে। এই দেখেন নতুন গজাচ্ছে এটা, এই একটা মানে ট্যাগ বাড়াচ্ছে নতুনভাবে গাছ। 1টা থেকে 7-8টা করে গাছ বেরোয়। এই তার সেকেন্ডটাকে ট্রাই করি, চলেন। এই এটি আরেকটি, চলেন দেখি এটাতে পাই কিনা। এটাতে পাইনি। এই দেখেন কত বড় একটি আগাছা, কিন্তু যে মূল জিনিস সেটি কিন্তু পাই নাই। সেকেন্ডটাতে কিন্তু ফার্স্টটা পেয়েছিলাম এই বিচি, কিন্তু এখানে সেকেন্ডটাতে কিন্তু পাই নাই। এখন মাটি খুঁজে দেখতে হবে, তাছাড়া এখানে এটি তুলে কোনো লাভই হবে না। 2 দিনের মধ্যে আবার এখানে গজাবে। এটি হচ্ছে যে বিপদ এই ঘাসটার। এবং কোনো ধরনের বীজ দিয়েও কীটনাশক, আগাছা দমনের কীটনাশক পাওয়া যায়, সেটি দিয়ে কোনো কাজ হয় না। এটি মিসিং। এটি আবার উঠলে আবার ট্রাই করতে হবে আর কি। তাছাড়া কোনো ফসলই ঠিক মতো হয় না। এটি আরেকটি ছোট, এটাতে দেখি এটাতে বীজ পাওয়া যায় কিনা। হ্যাঁ, এটাতে পাওয়া গেছে। এটাতে ছোট আটি বলে এগুলোকে। এই দেখেন, এই আটিটা যেখানে পড়বে সেখানেই গাছ হবে। এগুলো যে জমি থেকে আউট করে ফেলতে হয়। একটি ভাদাল গাছ দেখা যাচ্ছে। ভাদাল গাছ দেখা মানে যে তাকে সমূলে বা তার বিচি সহ উৎপাদন করা যাবে তেমনটি না। এটিতে আমি চেষ্টা করে দেখি যে কি অবস্থা, ভাদালের বিচি পাওয়া যায় কিনা। বিসমিল্লাহ। এটি পাওয়া গেছে। এই জিনিসটা শুকুরের খুব ভালো খাবার। শুকুর যদি লাগাই দেওয়া যায়, এই মাটিতে ভিতরে যে খাইতে পারে। এছাড়া এটি মাটি থেকে তাড়ানো খুব টাফ ব্যাপার। দেখি এই গাছ পাওয়া যায় কিনা, ভাগ্য ভালো হলে পাওয়া যাবে। নাই, এই গাছটাতে পাইনি। এটা খুঁজতে হবে। পাওয়া গেল না। একটি পাওয়া গেছে, একটি পাওয়া যায়নি। তারপরে খুঁজতে হবে, খুঁজলে পাওয়া যাবে। আমি ভিডিও করছি তো একা সেই জন্য তাহলে কাজটা ঠিক মতো হচ্ছে না। তারপরে আমি চেষ্টা করব বিচি খুঁজে বের করার জন্য। তাছাড়া এই যে রসুন লাগানো রয়েছে, এসব কোনোভাবেই ভালো হবে না, সব শক্তি খেয়ে ফেলবে মাটির। নিরাশ, আমি হতাশ, এখানে নেই। তাহলে এটিতে দেখি, এই আর একটি। এটিতে পাওয়া গেছে। এই গাছে কিন্তু আছে। এখানে একটি তুলে রেখেছিলাম, এটাতে পাইনি। এইটাতে আবার পাওয়া গেছে। এইটা বেশি। আরও ট্রাই করবো। এই যে আরেকটি আছে, এখানে আরও অনেক প্রচুর আছে। এটাতে পাইনি। তো এইভাবেই তুলছি। ওকে, ভালো থাকবেন, দোয়া করবেন।